আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আছি আলহামদুলিল্লাহ। আমি তো ধরেই নিয়েছিলাম মনে হয় আপনারা আমার উপর রাগ করে আছেন, মানে আমি আপনাদের প্রশ্ন করলাম অথচ আপনারা কেউ বললেন না। হুজুর যেভাবে থাক, সমস্যা কি? যাক, আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلب، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد। সবাই জবানটা ছেড়ে দিয়ে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم الله أكبر وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون
بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون فليفرحوا هو خير مما يجمعون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى سيدنا حبيبنا আমার ভাইরা, নবীজির উপর মহব্বত থাকতে হবে, কম না বেশি? আমি খেয়াল করলাম আপনারা অনেকেই জবানটা বন্ধ করে বসে আছে, অনেকেই পড়ছেন কিন্তু কোনো ইশক নেই, কোনো পাওয়ার নেই। রাসূলের প্রতি মহব্বত দিয়ে দুরূদ পড়তে হবে, কথা বল ঠিক কিনা? আপনারা কি চান আপনাদের এই কণ্ঠের আওয়াজ নবীজি শুনতে পাক? এটা কি আপনারা চান? কারা কারা একটু দেখতে চাই? একটু আল্লাহকে হাতটা দেখান তো একটু। আল্লাহু আকবার। তার শুধু গলার আওয়াজ দিয়ে আপনি পৌঁছাতে পারবেন না, লাগবে মহব্বত। কি লাগবে? সুতরাং একটু মহব্বত দিয়ে সবাই প্রাণটা খুলে নবীজির উপর একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই দিল প্রাণ উজাড় করে দিয়ে আমরা নবীজির শানে দরুদ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا رسولنا রেখো না মনেতে ভয় বান্দা খোদার, সব বাধা হয়ে যাবে পার। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আল্লাহুম্মা وعلى آل سيدنا رسولنا সাইদ ভাইয়ের মা ও জাহিদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, নয়ন ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরায় সোনার জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করছি সেই আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাবান, লাইলাতুল নিসফে শাবানকে সামনে রেখে পবিত্র এই মাসে রমজানকে সামনে রেখে যে রব্বুল আলামিন ওয়াল ইজ্জাত আজকের এই পবিত্র রজনী, জুমার রজনীতে যে আল্লাহ পাক আমাদেরকে তার কোরআনের জন্য কবুল করলেন, সেই রবের দরবারে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি নির্যাতিত নিষ্পেষিত মানুষের জনদরদী নেতা সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল করনাইন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, দুলালে আমিনা, মুফাখরে মাউদুদা, জনাবে আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলেই পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ তোজাম্মেল হক খান, বিশিষ্ট সমাজসেবক আছেন নাকি ভাই? আলহামদুলিল্লাহ। তো সভাপতি নিচে কেন? না না ঠিক আছে, আমি অসুস্থ, যাক আলহামদুলিল্লাহ, তাহলে সমস্যা নেই। আল্লাহ পাকের কাছে দোয়া করছি আলহাজ মোহাম্মদ তোজাম্মেল হক খান, বিশিষ্ট সমাজসেবক, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা, সিহাতে কুল্লিয়াত এবং ইসলামের খাদেম হিসেবে, দ্বীনের খাদেম হিসেবে যেন আল্লাহ পাক কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা করে ধন্য করেছেন হাফেজ মাওলানা সোহাইব হাসান, মাওলানা মুস্তাফিজুর রহমান ভাই, হাফেজ কারি আব্দুল্লাহ আল মামুন জিহাদি। ইতিপূর্বে যারা কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন, হামদে বারি রাতে রাসূল কোরআন তেলাওয়াত করেছেন, এবং আজকের মাহফিল পরিচালনায় আছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই। ভাই হয়তো আমাকে চিনতে পারেন নাই, আমরা একই মাদ্রাসার ছাত্র। তিনি ছিলেন ইসলামপুর শাহ কামালিয়া দাখিল মাদ্রাসা, আমিও একই মাদ্রাসার 94 ব্যাচ। যাক সমস্যা নেই, ভাই আমাদের অনেক সিনিয়র। আমি 99 ব্যাচের, ভাই 94 ব্যাচের। তো বড় ভাই জালাল উদ্দিন, আমি তাকে চিনতে পেরেছি। আর একজন ছিল নজরুল ইসলাম ভাই। নজরুলের সাথে আমার সাথে খুব ভালো সম্পর্ক, নজরুলের সাথে আমার খুব ভালো সম্পর্ক। এবং অত্র এলাকাবাসী, মঞ্চ উপবিষ্ট আমার মুআজ্জাজ মুহতারাম জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামায়ে দ্বীন, আমার সামনে উপবিষ্ট আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান ইকরাম, আমার শিক্ষক তুল্য শিক্ষক বৃন্দ, তলেবুল ইলম, কোরআনের ছাত্র এবং যুবক ভাইরা, পর্দায় উপস্থিত আছেন আমার সহজ সরলা সম্মানিতা, দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ ভীতি সম্মানিতা মা এবং বোনেরা, সবাইকে আমি আমার আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার আলোচনার শুরুতেই বাইরে খাবারের দোকানগুলোতে বসে থাকা মুসলমানের সন্তানদের অনুরোধ করছি, আপনারা যদি নিজেকে মুসলমান বলেই পরিচয় দেন, যদি আপনারা মনে করেন যে আমি মুসলমানের সন্তান, তাহলে আপনি কেন কোরআনের বাইরে? আপনি তো থাকবেন কোরআনের ভিতরে, আপনি তো থাকবেন জান্নাতের বাগানে। কথা বলুন ঠিক কিনা? মুসলমানের সন্তান যারা, তারা সবাই থাকবে কোরআনের ভিতরে। কথা বলুন ঠিক কিনা? মুসলমানের সন্তান কখনো কোরআন ছাড়া বাইরে থাকতে পারে না। অনেক খাবারের দোকান অনেক সময় পাবেন, কিন্তু আজকের এই মাহফিল চলে গেলে আগামীকালকে সূর্য আপনার জন্য আর নাও দেখতে পারেন। মনে করতে হবে আজকের এই মাহফিল আপনার জন্য শেষ মাহফিল। আজকের এই মাহফিলে, এটার নাম কি? সবাই বলেন নাম কি? শুধু কোরআন না, এটার নাম হলো আল কোরআন।
জোরে বলেন, এটার নাম কি? আল কোরআন। এটা হচ্ছে একমাত্র হেদায়েতের পাথেয়। এই আল কোরআন ছাড়া পৃথিবীর এমন একটা কিতাব নাই যে কিতাবে লেখা আছে যে কিতাব পড়লে, এই কিতাব মানলেই সে হেদায়েত পাবে। আছে? একমাত্র কোরআন যদি কেউ মেনে নেয়, আল্লাহ পাক তাকে হেদায়েত দিবে। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং মুসলমানের সন্তান যারা, খাবারের দোকান ছেড়ে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আপনাদের হাতে ধরছি, পায়ে ধরছি, আসুন অবহেলায় সময় না কাটিয়ে সবাই কোরআনের মাহফিলে এসে বসে যান। আর মাঝখানে যারা ফাঁকা জায়গা আছে, আল্লাহ রসুল বললেন 3টি জায়গাতে তোমরা ফাঁকা রেখো না। নাম্বার 1, নামাজের মাঝখানে ফাঁকা রেখো না, কাদের সাথে কাঁধে মিলে দাঁড়াবে। 2 নম্বর, কোরআনের যেখানে আলোচনা হয় সেটা হলো জান্নাতের বাগান। কোন সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলে মাঝখানে ফাঁকা রাখতে নাই। আপনারা কি ফাঁকা রাখবেন? না। রাসূলের কথা মানবেন তো? এক চুল জায়গা যেন কারোর সামনে ফাঁকা না থাকে। যদি নবীকে সম্মান করে থাকেন, ভালোবেসে থাকেন, নবীর অনুগত্য যদি, নবীর অনুসরণ যদি আপনারা করে থাকেন, আমি দেখতে চাই নবীকে অনুসরণ করে কারা। সবাই একটু মহব্বতে জিকির করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসেন আসেন। মা বোনদের প্যান্ডেলেও যাদের মাঝখানে ফাঁকা জায়গা আছে আপনারা পূরণ করে বসেন সবাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরারি যে জন তাকেই ধরো, ধরারি যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের কথা বলার কোনো যোগ্যতা, কোনো জ্ঞান, কোনো ইলম আমার ওই পরিমাণ নাই। তবে আল্লাহ পাক যতটুকু বলাবেন, যতটুকু বলার তৌফিক দিবেন, আল্লাহর ক্ষমতা ছাড়া আমি কিছুই বলতে পারবো না। সেই আল্লাহর কাছে প্রথমে ভিক্ষা চাচ্ছি কোরআনের কথা বলার যেই জ্ঞান, যেই হিকমত দরকার। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমি আর কোনো ভূমিকায় যাব না, সরাসরি আমি আমার আলোচনায় চলে যাচ্ছি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা ইউনূস 10 নম্বর সূরার 57 এবং 58 দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের বিষয় হচ্ছে কোরআন হচ্ছে আয়াতের সরল তর্জমা আগে আপনাদের মাঝে উপস্থাপন করছি। আল্লাহ পাক বলছেন, হে লোকেরা, হে মানব জাতি, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে নসিহত এসে গেছে। এটি এমন জিনিস যা অন্ধকার, অন্তরের রোগের নিরাময় এবং সে যে তা গ্রহণ করে নেয় তার জন্য পথ নির্দেশনা ও রহমত।